লোকেরা না এই ফিজিক্যাল ব্যাপারটা, এই শারীরিক ব্যাপারটা এলেই না লোকেরা একে অপরকে জাজ করে, একটা ইমেজ বানিয়ে না, ও তাহলে তো এই মানুষটা এরকমই হবে, তার মানে এই মানুষটা খারাপ। একটা মানুষকে দেখে আমি খুব ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যাই, তাকে দেখতে খুব সুন্দর বা তাকে দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগছে তাকে, মানে ফিজিক্যালি আমি খুব অ্যাট্রাক্টেড তার প্রতি। আর তখনই আমরা এটাকে অনেক সময় ভাবি যে এটাই ভালোবাসা, হয়তো আমি তাকে ভালোবাসতে লেগেছি। তো দেখো, এটার মধ্যে ভুল কিছুই নেই যে আমি একটা মানুষের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড অ্যান্ড দেন আমার এটা মনে হচ্ছে যে আমি তাকে ভালোবাসি, এটাতে ভুল কিছুই নেই। ভুল হচ্ছে যে তুমি একটা মানুষকে ভালোবাসার নাটক করলে, সেই মানুষটা তোমাকে ভালোবেসে ফেলেছে, বাট তুমি তার সাথে নাটক করছো জাস্ট বিকজ তুমি জানো যে তুমি যদি ওর সাথে এই ভালোবাসার নাটকটা না করো তাহলে সে তোমাকে সেটা দেবে না যেটা তুমি চাইছো। শারীরিক চাহিদা না ভালোবাসা। অনেক সময় লোকেরা শারীরিক চাহিদাটাকে ভালোবাসা বুঝে ফেলে, তারা ভাবে যে এটাই হয়তো ভালোবাসে, এই জন্য আমি এই মানুষটাকে ভালোবাসি, কিন্তু বেসিক্যালি ওটা একটা শারীরিক চাহিদা। আবার অনেক সময় ভালোবাসা হয়, আর ভালোবাসার পরে শারীরিক ব্যাপারটা, এই ফিজিক্যাল ব্যাপারটা তো আসেই। আমার মতে এটা ন্যাচারাল, এটা আসবেই। কিন্তু তখন আবার এই প্রশ্নটা উঠে আসে যে আমি কি ওকে সত্যি ভালোবাসি নাকি এটা আমার কোনো শারীরিক চাহিদা। বা অপোজিট পার্টনারটা এটা কমপ্লেন করে যে তুমি হয়তো শুধু আমার সাথে এটাই চাও, তুমি হয়তো আমাকে ভালোবাসো না। এটাতে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আজকের গল্পটাও একটু এরকমই, কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে গল্পটা। আর আজকের এই গল্পটা বলার পর তোমরা হয়তো আমাকে জাজ করতে পারো, কেন লোকেরা না এই ফিজিক্যাল ব্যাপারটা, এই শারীরিক ব্যাপারটা এলেই না লোকেরা একে অপরকে জাজ করে, একটা ইমেজ বানিয়ে না, ও তাহলে তো এই মানুষটা এরকমই হবে, তার মানে এই মানুষটা খারাপ। শারীরিক চাহিদা কিন্তু এটা ন্যাচারাল, এটা আমাদের সবার মধ্যেই আছে, এটা থাকতেই হবে। না থাকলে বলতে পারো যে আমাদের কোনো প্রবলেম আছে, তার মানে, তাই না? শারীরিক চাহিদাটা ন্যাচারাল, এটা ভগবানই আমাদের ভেতরে দিয়েছে, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু লোকেরা এই ব্যাপারটাকে নিয়ে না অনেক জাজ করে, একে অপরের প্রতি একটা মতামত তৈরি করে। তাই আজকের এই ভিডিওটা, এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, তাই এই গল্পটাকে এন্ড অবধি দেখো। আর তোমরা এই গল্পটা শোনার পরে নিজের কনক্লুশনটা তোমরা দিও, তোমরা বলো যে তোমাদের কি মতামত। বিকজ দেখো, আমি এই ভিডিওসগুলো বানাই একটা ডিসকাশনের জন্য, এমন নয় যে আমি কোনো লেকচার দিই বা আমি কোনো এক্সপার্ট, যেটা আমি বলছি সেটাই ঠিক। আমি জাস্ট নিজের মতামত তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের মতামতটাও খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা কি ভাবো আজকের এই গল্পটা শুনে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সবার কমেন্টস আমি পড়ি, আর তোমাদের কাছ থেকে আমি সত্যি অনেক কিছু শিখতে পারি। কোনো বাড়িয়ে বলছি না, বাট এটাই ফ্যাক্ট। আমি অনেক কিছু তোমাদের কাছ থেকে, তোমাদের গল্পের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা অবশ্যই শোনো। আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আরও একটা ছোট রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন অব্দি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আচ্ছা, তো যেটা আমি একটু আগে ভিডিওর প্রথমে বললাম, শারীরিক চাহিদা না ভালোবাসা। এবার ব্যাপারটা হচ্ছে, গল্পটা শুরু করবার আগে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দেখো, অনেক সময় কি হয় না, এটাতে কিছু খারাপ কিছু নয়, বাট এটা হয়, সেটা হয় যে শারীরিক চাহিদার জন্য কিন্তু আমাদের একটা ভালোবাসা হয়ে যায়। চাহিদা কথাটা আমি ইউজ করব না, মানে একটা মানুষকে দেখে আমি খুব ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যাই, আমার ভালো লাগছে তাকে, মানে ফিজিক্যালি আমি খুব অ্যাট্রাক্টেড তার প্রতি, তাকে দেখতে খুব সুন্দর বা তাকে দেখতে খুব সুন্দর লাগে, তার কথাবার্তা খুব অ্যাট্রাক্টেড ফিল করি। ওখান থেকে একটা ফিজিক্যাল ব্যাপারটাও জেনারেট হতে শুরু করে আমাদের ভেতরে। আর তখনই আমরা এটাকে অনেক সময় ভালোবেসে, মানে ভাবি যে এটাই ভালোবাসা, হয়তো আমি তাকে ভালোবাসতে লেগেছি। কিন্তু ভালোবাসাটা আমার মতে, আমি আবারও বলছি, আমার মতে এইভাবে হয় না। ভালোবাসাটা যে কোনো মানুষের সাথে হতে পারে। আর অনেক সময় দেখবে, যখন তুমি কাউকে সত্যি ভালোবেসে ফেলেছো, তোমার কিন্তু প্রথম ফিজিক্যাল ব্যাপারটা অতটা আসবে না, ওই শারীরিক ব্যাপারটা তোমার কিন্তু অতটা আসবে না। তোমার ওই মানুষটার সাথে সময় কাটাতেই ভালো লাগবে, এটা হয়। তো দেখো, এটার মধ্যে ভুল কিছুই নেই যে আমি একটা মানুষের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড অ্যান্ড দেন আমার এটা মনে হচ্ছে যে আমি তাকে ভালোবাসি, এটাতে ভুল কিছুই নেই।
ভুল এটার মধ্যে কিছু না। ভুল কোনটা সেটা আগে বলিনি। ভুল হচ্ছে যে তুমি একটা মানুষকে, এটা ভালো করে শুনে নাও, তুমি একটা মানুষকে ভালোবাসার নাটক করলে, সেই মানুষটা তোমাকে ভালোবেসে ফেলেছে, বাট তুমি তার সাথে নাটক করছো জাস্ট বিকজ তুমি জানো যে তুমি যদি ওর সাথে এই ভালোবাসার নাটকটা না করো তাহলে সে তোমাকে সেটা দেবে না যেটা তুমি চাইছো। আই গেস তোমরা বুঝতে পারছো যে সে তোমাকে সেই ফিজিক্যাল ব্যাপারটা হয়তো দেবে না, বিকজ তুমি তো তার সাথে রিলেশনশিপে যাচ্ছ না, তাই তুমি তো পাবে না। তাই জন্য তুমি কি করছো, তুমি ওর সাথে ভালোবাসার নাটকটা করছো। করার পরে যখন তোমার যেটা তোমার চাহিদা ছিল বা তোমার যেটা নিড ছিল সেটা যখন পুরো হয়ে যাচ্ছে, তারপরে তুমি তাকে আস্তে আস্তে অ্যাভয়েড করে তুমি তাকে ছেড়ে দিচ্ছ। এরকম গল্প অনেক চোখে দেখা শুনেছি, আর এটা খুব খারাপ লাগে। এটা মানে যার সাথে হয়, যাকে ইউজ করা হয়, তার জন্য এটা খুব পেইনফুল হয়ে যায়। এইটা ভুল, এইটা ভুল। শারীরিক চাহিদাটা ভুল নয়, কিন্তু ওটার জন্য কাউকে ইউজ করা, নিজের জন্য সেলফিশের মতন ইউজ করা, এইটা ঠিক নয়। বাট আজকের গল্পটা একটু ডিফারেন্ট, তাই এই গল্পটা শোনার পরে তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কি মতামত। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, আমি অবভিয়াসলি কোনো নাম নেব না আজকে, একটু চেঞ্জ করে দিচ্ছি ব্যাপারগুলোকে। তো মেয়েটা আমাকে ফোন করেছিল, মেয়েটার এই ছেলেটার সাথে দেখা হয়েছিল একটা বন্ধুর থ্রুতে। তো প্রথমেই তারা একে অপরের প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়ে যায়, দুজনে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে, নাম্বার এক্সচেঞ্জ করে, কথাবার্তা বলা শুরু করে। 1 মাসের ভেতরেই তারা অফিসিয়ালি একে অপরকে ডেট করে, মানে ডেটে যায়, তারা ঘুরতে যায়, রোজ দেখা করছে। দেন তারা একদিন নাইট স্টে করে, আর তাদের মধ্যে একটা শারীরিক ব্যাপারটা চলে আসে। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু সবকিছু 1 মাসের ভেতরে হয়েছে, মানে জাস্ট ফ্রেন্ডশিপ হলো, দুজনেরই একে অপরকে ভালো লেগেছে, খুব কমফোর্টেবল তারা ফিল করেছে। এবার তারা একটা শারীরিক সম্পর্কতে তারা জড়িয়ে পড়ে। এবার এখানে একটা কথা তোমাদের আরো বলতে চাইছি যে দেখো, দুটো মানুষ, এটা আমার মতামত, ঠিক আছে, দুটো মানুষ যদি একে অপরের সাথে ফিজিক্যাল হতে চায় বা শারীরিক সম্পর্ক করতে চায়, আর দুজনেরই কোনো অসুবিধা নেই, দুজনে একে অপরের সাথে খুব কমফোর্টেবল, তাদের একে অপরের সাথে থাকতে ভালো লাগে, তারা একে অপরকে রেসপেক্ট দেয়, হয়তো তারা রিলেশনশিপে নেই, শারীরিক সম্পর্কের জন্য এটা আমার মতামত যে শারীরিক সম্পর্ক জন্য সবসময় রিলেশনেই থাকতে হবে তার কোনো মানে নেই। দুটো মানুষ তারা যদি একে অপরের সাথে কমফোর্টেবল হয় তাহলে তারা করতেই পারে, এটা আমার মতামত, যে দুজনেরই কোনো অসুবিধে নেই। তো এটাকে আমি জাজ করি না যে না এটা ভুল, এটা খারাপ, এটা আমি কখনোই মানি না, তারা সেটা করতেই পারে। কিন্তু এবার এখানে একটা ব্যাপার আসছে, তো এদের মধ্যে একটা ভালো কমফর্ট ব্যাপারটা ছিল। মেয়েটা আমাকে নিজেই বলে দাদা তখন কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা কিছু হয়নি, বাট ছেলেটাকে আমার ভালো লাগতো, ও খুব রেসপেক্ট দিয়ে কথা বলে, আজও আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, কেয়ার করে, সব কিছুই আছে, তো আমার ভালো লেগেছে, তো আমি ওর সাথে অনেক কমফোর্টেবল হয়েছি, তো তার সাথে আমি ফিজিক্যাল এটাতে গিয়েছি। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে এরপরে রিপিটেডলি আরো 2-3 বার এই জিনিসটায় যাওয়াতে মেয়েটা ছেলেটাকে প্রপোজ করে, মানে এটা হওয়ার পরে কিন্তু তার প্রপোজ করে। তো ভালো করে গল্পটা শুনবে। তো মেয়েটা ছেলেটাকে প্রপোজ করে, মানে ওরকম ভাবে ডিরেক্টলি বলে না, বাট ওকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি তোমাকে ভালোবাসি, তো মানে কি আমাদের ভবিষ্যৎটা কি, মানে আমরা আগে কি প্ল্যান, মানে এরকম একটা যেটা হয় আর কি। ছেলেটা তখন মেয়েটাকে একদম ক্লিয়ার করে বলে দেয় যে আমি কোনো রিলেশনশিপে যেতে চাইছি না, আমি কোনো কমিটমেন্টে যেতে চাইছি না, আমার অনেক ইস্যুস আছে লাইফে, ক্যারিয়ার আছে, অনেক কিছু আছে, আর আমার তোমাকে ভালো লাগে, বাট আমি সেই জায়গায় যেতে চাইছি না। অবভিয়াসলি মেয়েটার খারাপ লাগে, মেয়েটা হার্ট হয়ে যায়। তো মেয়েটা আমাকে বলছে দাদা তাহলেও আমার সাথে এরকম করলো কেন? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ও কি করেছে? তোমরা দুজনে একে অপরের সহমতির সাথে তোমরা একটা রিলেশনশিপে, একটা ফিজিক্যাল রিলেশনশিপে তোমরা গেছো, এতে
মানে তোমরা তো একে অপরকে প্রপোজ করনি, তুমিও করনি, ও করেনি। এবার এই ফিজিক্যাল ব্যাপারটা হওয়ার পর তোমার তার প্রতি একটা ফিলিংস জেগেছে, জাগতেই পারে, ছেলেটার জাগেনি কেন? আবারও বললাম যে ফিজিক্যাল ব্যাপারটা আর ভালোবাসা এটা কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস, এই দুটোকে এক করো না, কিন্তু এটা দুটো ডিফারেন্ট জিনিস। এবার মেয়েটার ওর প্রতি ফিলিংস আসতে শুরু হয়েছে, ছেলেটা ওকে প্রথমেই এটা ক্লিয়ার করে দিয়েছে যে আই এম নট ইন্টারেস্টেড, মানে কোনো রিলেশনশিপে কিন্তু আমি যেতে ইন্টারেস্টেড নই, ঠিক আছে। কিন্তু ছেলেটা দেখে নিয়েছে যে মেয়েটা আস্তে আস্তে ওর ফিলিং চলে আসছে, ছেলেটা মেয়েটাকে একটু অ্যাভয়েড করতে শুরু করে। মেয়েটারও খারাপ লাগে যে আমাকে অ্যাভয়েড করছে, আমি ওকে ভালোবাসি, আমার সাথে, মেয়েটা তো এইভাবেই ভাবছে যে আমার সাথে ফিজিক্যাল হয়েছে, কিন্তু আমাকে ও এখন যখন ভালোবাসি তখন ও আমাকে ওই করছে না। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, তোমার ভালোবাসাটা কিন্তু এটা পরে হয়েছে, আগে হয়নি। আগে যখন তোমরা ফিজিক্যাল হয়েছে তখন দুজনে একে অপরের সাথে সহমতির সাথে তোমরা এগিয়েছিলে, কেউ কাউকে কোনো প্রপোজও করনি, কেউ কাউকে কোনো কমিটমেন্টও দাওনি। আর এমন নয় যে ছেলেটা তোমাকে জোর করেছে। আর তোমরা হয়তো এটা জাজ করতেই পারবে যে আমি হয়তো একটা ছেলে, তাই জন্য হয়তো এই ভিডিওটা এরকম ভাবে বলছি বা এরকম, না, আমি একদমই নিউট্রাল হয়ে কথা বলি, তো এমন কোনো ব্যাপার নেই। বাট যেটা গল্পটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর থ্যাঙ্কফুলি মেয়েটা আমার কথাটা বুঝেছে, মানে ও যে আমাকে কল করেছিল ও আমার কথাটা বুঝেছে, যেটা আমি ওকে বুঝিয়েছি। তো এবার ব্যাপারটা হচ্ছে মেয়েটা বলছে আমাকে যে দাদা ও আমাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করেছে, আমার ফিলিংসগুলো বুঝছে না, কিন্তু যখন ওর প্রয়োজন পড়ে তখন ও আমাকে ডেকে নেয়, ডাকার পরে কিছুদিন পরে আবার আমার ওর সাথে এই ফিজিক্যাল ব্যাপারটা হয়ে যায়, আবার তারপরে কন্ট্যাক্ট বন্ধ থাকে, আবার যখন হয় তখন এই ফিজিক্যাল ব্যাপারটা হয়ে যায়। আমার এখানে একটা প্রশ্ন আসছে, মানে মেয়েটা আমাকে এটা বলছে যে দাদা কিছুতেই আমি না ওর থেকে দূরে যেতে পারছি না, মানে আমি দূরে যাওয়ার চেষ্টা করি, 2-3 মাস পরে আবারও আমাকে একটা মেসেজ করে, আমরা দেখা করি, কথা বলি, আবার আমাদের মধ্যে একটা এরকম ব্যাপার হয়ে যায়, অ্যান্ড দেন তারপরে মানে আমি বুঝতে পারি না যে আমার কি করা উচিত। ও তো আমাকে মানে হ্যাঁ বলছে না, আর আমার সাথে রিলেশনশিপেও যাচ্ছে না, তাহলে ও আমার সাথে এরকম কেন করছে? আমার মেয়েটাকে প্রশ্ন ছিল যে তুমি কেন করছো? যখন দেখো তোমার একজনকে ভালো লাগতেই পারে, তুমি তাকে ভালোবেসে ফেলেছো, দ্যাট ইজ ফাইন। ছেলেটা যদি তোমাকে মিথ্যে কথা বলতো যে হ্যাঁ আমিও তোকে ভালোবাসি, বা তোমার সাথে ভালোবাসার নাটক করতো শুধুমাত্র এই ফিজিক্যাল ব্যাপারটার জন্যে, তাহলে ছেলেটার 100% দোষ ছিল। কিন্তু ছেলেটা তোমাকে প্রথমেই বলে দিয়েছে যে আমি ইন্টারেস্টেড নই। এবার আমার মেয়েটাকে প্রশ্ন যে তুমি তাহলে কেন যাচ্ছ, তুমি কেন যাচ্ছ? তখন মেয়েটা আমাকে উত্তর দিল যে দাদা আমি ওকে ভালোবাসি তাই জন্য। না, আমার মতে এটা ঠিক নয়। তুমি ওকে ভালোবাসো বলে তুমি ও যা চাইছে তুমি তাকে দিয়ে দিচ্ছ, এটা হতে পারে না, এটা হতে পারে না। ভালোবাসা মানে কিন্তু এটা নয়। ভালোবাসা আছে বলে ও তোমাকে যখনই ডাকছে, তোমার কাছ থেকে যাই চাইছে তুমি ওকে দিয়ে দিচ্ছ, এটা ঠিক নয়। এটা তুমি ভালোবাসার আড়ে তুমি এই কথাটা বলছো, আমি এটাকে একসেপ্ট করতে পারছি না। আমি ওকে বললাম তুমি যদি ওকে সত্যি ভালোবাসো না তো ভালোবেসে যাও, ওর নিডসগুলোকে তুমি পুরো করো না। ওর নিডসটা ভুল নয়, ও যেটা চাইছে সেটা ভুল নয়, কিন্তু তুমি কেন দেবে? তুমি কমফোর্টেবল ফিল করছো না এখন। প্রথমে তুমি কমফোর্টেবল ছিলে, বাট যেহেতু তোমার এখন ফিলিংস চলে এসছে ওর প্রতি, তুমি ওর প্রতি কমফোর্টেবল নও, তো তুমি ওকে দিও না ওটা। তুমি যেও না ওর সাথে দেখা করতে, তুমি ওকে ভালো করে বলে দেবে দেখো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি রিলেশনশিপে যেতে রাজি না, আর আমি যেহেতু ভালোবেসে ফেলেছি আমি এখন উইদাউট লাভ বা রিলেশনশিপ আমি এটা করতে রাজি নই, আমি করবো না। তুমি করো না, তুমি কেন যাচ্ছ? ও তো তোমাকে ওপেনলি বলে দিয়েছে যে আমি তো ভাই এটাই করবো, কিন্তু আমি ভালোবাসবো না। ও ক্লিয়ার, ও তো কোনো মিথ্যা কথা বলেনি, আর তোমাকে কোনো জোরও করেনি। ভালোবাসা ঠিক আছে, নিজের জায়গায় আছে, তার মানে ভালোবাসার জন্য আমি ইচ্ছাকৃতভাবে নিজের চোখে কালো রঙের পট্টি বেঁধে এগোবো আর বলবো যে ভালোবাসা বলে আমি করে যাচ্ছি, তাহলে তুমি কমপ্লেন করছো কেন? জোর করে তো ভালোবাসা করা যায় না, তুমি তো তাকে জোর করতে পারবে না ভালোবাসার জন্য, তো তুমি কেন এগোচ্ছ? তুমি এগিয়েও না। তো মেয়েটাকে আমি ওটাই বোঝালাম যে তোমাকে এখানে চুজ করতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট এক্স্যাক্টলি, তোমার কি চাই, আর আদৌ তুমি এটাকে কি ভালোবাসা তোমার মনে হয় এটা ভালোবাসা? আমি এখানে কোনো জাজ করব না, বা আমার ভালোবাসার ডেফিনেশন আলাদা হতে পারে, তোমাদের সবার আলাদা আলাদা হতে পারে, তো আমি কোনো ডেফিনেশন দেবো না ভালোবাসা মানে এইটা ওইটা।
বাট আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তুমি নিজেকে জিজ্ঞেস করো, তোমার কি মনে হয় এটা ভালোবাসা? যদি ভালোবাসাই হয়ে থাকে তাহলে ভালোবাসো, তুমি যেও না ওর কাছে, দেখো কি করে, তাহলে হয়তো ও রিয়েলাইজ করবে। তুমি ওর থেকে দূরে যাও, তাহলে হয়তো ও রিয়েলাইজ করবে যে না ও সত্যি তোমাকে ভালোবেসেছে, ওর ভিতরে হয়তো ভালোবাসাটা আছে, তাহলে হয়তো ও তোমার কাছে ফিরেও আসতে পারে যেরকম ভাবে তুমি চাইছো। বাট তার জন্য তোমাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, তোমাকে একটা স্ট্রিক্ট রুল রাখতে হবে। আমার একটা এথিক্স বলে জিনিস হয়তো যে না বাবা এর চেয়ে বেশি নিচে আমি যাবো না, কারণ আমি এখন ওকে ভালোবেসে ফেলেছি আর আমার এখন ফিজিক্যাল ব্যাপারটা নেই ওরকম ভাবে, ও চাইছে তাই আমি ওকে দিয়ে যাচ্ছি না, এটা হয় না, এটা করো না। ও তোমার হাজবেন্ড নয়। আর ও নিজের পয়েন্টসটা আগেই ক্লিয়ার করে দিয়েছে যে আমি কোনো কমিটমেন্ট বা রিলেশনশিপে যাব না। তো আজকের এই গল্পটা, এটাতে তোমরা কি বোঝো বা তোমাদের কি মতামত, এটা তোমরা আমার সাথে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো যে তোমরা কি বুঝলে বা তোমাদের কি মতামত এখানে লিখো। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তার জন্য আগের থেকেই ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু এটা সম্পূর্ণ আমার মতামত, যেটা আমি ফিল করেছি সেটাই আমি মেয়েটাকে বলেছি। আর আমি ওকে মেয়েটাকে লাস্ট এটাই বলেছি যে তুমি ওর সাথে সম্পূর্ণ কন্ট্যাক্টটা অফ করে দাও, বন্ধ করে দাও, বা ওর ডিমান্ডসগুলো পুরো করো না, যতই ভালোবাসা থাকুক সেটা পুরো করো না। আমি এটাকে জিজ্ঞেস করলাম, ও যদি তোমাকে বলে চলো আমার সাথে রোজ চলো আমার সাথে গিয়ে ঝাঁপ দিয়ে দাও, তুমি কি দেবে ওর সাথে ঝাঁপ? ও যদি রোজ তোমাকে ছুঁড়ে ছুঁড়ে একটা করে পাথর মারে, তুমি রোজ পাথর খেতে যাবে ওর কাছে? না, তুমি যাবে না। ও সব ডিমান্ড তুমি পুরো করছো না, এই ডিমান্ডটাই পুরো করছো, তারপরে তুমি আমাকে বলছো যে না ও কেন আমাকে ভালোবাসছে না, ও কেন আমাকে চিট করছে, এই করছে। কোথায় চিট? ও তোমাকে ওপেনলি বলেই দিয়েছে যে আই এম নট ইন্টারেস্টেড ইন রিলেশনশিপস। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আবারও বলবো নিজের মতামত শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। আর একটা ছোট কথা বলবো, নিউ ইয়ার চলে এসছে, নতুন বছর শুরু হয়ে গেছে। আশা করছি এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আপস অ্যান্ড ডাউনস আসবে, এটা লাইফের পার্ট। এমন কোনো বছর তোমার জীবনে আসবে না যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পুরোটা ভালো, কিছু না কিছু আসবে, কিন্তু যেটাই আসবে সেটা তোমাকে লাইফে অনেক কিছু শেখাবে। 2024 আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে 2024 আমার লাইফে ম্যাজিক ক্রিয়েট করেছে। 2024 আমার সত্যি খুব ভালো কেটেছে, তার জন্য থ্যাঙ্কস বলি আমি তাকে, যে আগে আমার চোখে জল এনেছে আর এখন সেই জলটাও তিনিই মুছেছেন। তাই লাইফে ম্যাজিক হয়, এটাই আমি বিশ্বাস করি। আশা করছি 2025 তোমাদের সবার খুব ভালো কাটবে। ভয় পেও না, তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। ভালো থেকো।